আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1500 করে টাকা দেওয়া হয়। আপনারা কিন্তু প্রত্যেকে সেটা জানেন। এবার থেকে আর দেওয়া হবে না যুবশ্রী প্রকল্পের টাকা, যুবশ্রী প্রকল্পটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু খবর চারিদিকে ঘুরছে। তো আজকে কিন্তু আপনারা সত্যতা জানতে পারবেন, সত্যি কি আপনাদের আর যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে না, কেন এমনটা বলা হচ্ছে, সমস্ত কিছু জানতে পারবেন। আর আপনাদের দেওয়া হবে না মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা। আর যদি আপনারা এখনও আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস ইউটিউবের পাশাপাশি ফেসবুকে সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পারবেন। কেন আপনাদের আর যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে না, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু জানতে পারবেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনারা প্রত্যেকেই জানেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই খবর চারিদিকে শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে? কারণ রাজ্য সরকার নতুন করে একটি প্রকল্প যুবসাথী নিয়ে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে, যেটাও বেকার যুবক যুবতীদের জন্য। যুবশ্রী প্রকল্প যেমন বেকার যুবক যুবতীদের জন্য ছিল, ঠিক তেমনই এই যুবসাথী প্রকল্পটাও কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য। এতেই যুবশ্রী ভাতা প্রাপকদের চিন্তা বাড়ছে, যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে না তো। যারা দীর্ঘদিন ধরে যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, নতুন করে একটি প্রকল্প আমাদের রাজ্যে যুবসাথী আসার ফলেই কিন্তু সেই সমস্ত প্রাপকদের মনে একটা চিন্তা বাড়ছে, বা চারিদিকে ভাইরাল খবর যে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে না তো। সত্যি কি বন্ধ হয়ে যাবে? তো কি বলা হয়েছে দেখুন অন স্ক্রিন। রাজ্য সরকারের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আর নতুন করে দেওয়া হবে না যুবসাথী প্রকল্পের টাকা। অর্থাৎ যারা অলরেডি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে 1500 করে টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু নতুন যে প্রকল্প যুবসাথী আসছে, সেই যুবসাথীর মাধ্যমে আরও 1500 করে টাকা দেওয়া হবে না। তাই যারা দীর্ঘদিন ধরে নিয়মিত যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, ভয়ের কিছু নেই, ভয়ের কোনো কিছু নেই, নিয়মিত টাকা পেয়েই যাবেন। আপনি যদি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন তো নিয়মিত পেয়ে যাবেন, এর সাথে যুবসাথী প্রকল্পের কোনো সম্পর্ক নেই। যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন না, তারাই শুধু আপনারা যুবসাথীতে নাম নথিভুক্ত করতে পারবেন। আপনারা কিন্তু যুবসাথী এবং যুবশ্রী দুটার টাকা একবারই পাবেন না। যদি আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন আগে থেকে, তো সেটাই পাবেন। আর যদি না পেয়ে থাকেন, তাহলে আপনাকে যুবসাথী প্রকল্পে আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্প নতুন করে সূচনা হওয়াতে বন্ধ হবে না যুবশ্রী প্রকল্পের সুবিধা। স্পষ্ট সরকার জানিয়ে দিয়েছে যে যুবশ্রী প্রকল্পটা কিন্তু বন্ধ হবে না এই নতুন করে যুবসাথী প্রকল্প সূচনা হওয়াতে। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা নিয়ে চারিদিকে যে তথ্য বা গুজব ছড়াচ্ছে, আপনারা কিন্তু সেটা থেকে একটু দূরে থাকবেন। আর অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আমরা দেবো, প্রত্যেকটা তথ্য বা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন।